আজকের লেসনে সবাইকে স্বাগতম। আমরা রয়েছি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের ৬৭ পৃষ্ঠাতে। আমরা ৬৭ পৃষ্ঠা থেকে ৭০ পৃষ্ঠা পর্যন্ত আজকের এই লেসনের মাধ্যমে কভার করার চেষ্টা করব। তো সবটুকু ভিডিও ধৈর্য ধরে দেখার আমন্ত্রণ রইল, কারণ আমি নির্দিষ্ট যে টপিকগুলো আছে এই কয়েকটা পেজের মধ্যে আলোচনা করে দিব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যে যে জায়গাগুলো সলিউশন করা দরকার আমরা সলিউশন করে দেবো ইনশাল্লাহ। আর তুমি নতুন এসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটন ক্লিক করে রাখতে পারো, যেন ভিডিও আপলোডের সাথে সাথে তুমি পেয়ে যাও। ওকে, আর তুমি যদি বিগত ভিডিওগুলো মিস করে থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তুমি সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবে, যেটা ইচ্ছা সেটা দেখতে পারো। ওকে, তো আমরা শুরু করে দিই। এখানে দেখতে পাচ্ছ যে স্থানীয় বাজার পর্যালোচনা করি। তো স্থানীয়ভাবে বাজারের কি কি পাওয়া যায়, কি কি পণ্য আছে, সব কিছু এইখানে আলোচনা রয়েছে। তোমরা জাস্ট একটু পড়বা, তাইলে বুঝবা। আমি একটু সামনে এগোচ্ছি। যে ব্যবসায় আইডিয়া খুঁজি, সাহস নিয়ে উদ্যোক্তা হব, থাকবো সবাই সুখে, কর্মহীনে কর্ম দিব, বেকারত্ব দিব রুকে। তো এখন আমাদের যে কারিকুলাম, এখানে বেশিরভাগ ক্ষেত্রেই জব থেকে সরিয়ে তোমাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে, যে তোমরা নিজেরা উদ্যোক্তা হও, এন্টারপ্রেনার হও, বিরাট ব্যবসা প্রতিষ্ঠান ক্রিয়েট করো এবং অন্যদেরকেও চাকরি দাও। এরকম একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এটা খুবই ভালো, বাট সমাজ ব্যবস্থা উল্টো কথা বলে, তুমি যদি চাকরি না করো তাহলে তোমার দামই নাই। তো দুই জিনিস, যাই হোক, তবে আস্তে আস্তে এটা মানে কমতেছে। মানুষ চাকরি করতে হবে বিষয়টা এমন না। তুমি নিজে একটা বিজনেস ক্রিয়েট করতে পারো এবং নিজে ওই বিজনেসে সময় দেওয়ার পাশাপাশি অন্যদেরকে তুমি রিক্রুট করতে পারো, মানে তোমার এই ব্যবসাতে অ্যাড করতে পারো, চাকরি দিতে পারো। তো এখানে বলা আছে আমাদের জীবনযাপনের জন্য বিভিন্ন দ্রব্য ও সেবার প্রয়োজন। এসব প্রয়োজন পূরণ করতে ব্যবসায়ীরা নিত্য নতুন ব্যবসায়িক আইডিয়া নিয়ে কাজ করে। একটি পরিবারে বিভিন্ন বয়সের মানুষের ভিন্ন প্রয়োজন থাকে। শিশুদের জন্য হয়তো শিশু খাদ্য, কাপড়, খেলনা, কিশোরদের জন্য খেলা সামগ্রী, শিক্ষা সামগ্রী, গৃহস্থালির জন্য চাল, আটা, ডাল ইত্যাদি পণ্য, বয়স্কদের জন্য হয়তো বিভিন্ন ধরনের ঔষধ ইত্যাদি ইত্যাদি। এখানে লেখা আছে যে এক একজন এক একটা সেক্টর নিয়ে কাজ করে এবং এক একজনের এক এক রকমের পণ্য প্রয়োজন হয়। তো এই জন্য ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের বিভিন্ন সেক্টরে এক একজন ব্যবসা করে থাকে, যেমন কৃষি পণ্য উৎপাদনে সার, কীটনাশক, বীজ, কৃষি শ্রমিক ইত্যাদির প্রয়োজন হয়, তাই না? তো এইগুলা কিন্তু আমরা দেখতে পাই যে সমাজে এক একজন এক একটা উদ্যোগ নিয়ে কাজ করে থাকে। তো এক একটা সেক্টরের জন্য এক একটা ব্যবসা আমরা দেখতে পাই। এখানে একটু পড়বা তোমরা। মেইন জিনিসটা হচ্ছে এখানে কেস নাম্বার 1, কেস স্টাডি 1। এখানে বাদল মান্ডি নামে একজন ব্যক্তি আছে, মানে ছেলে, পঞ্চগড় জেলায় সে একটা স্কুলে পড়ে। সে ছবি তুলতে অনেক ভালোবাসে। সে এক সময় কি করে, মানে স্কাউটে যায়, স্কাউট জাম্বরিতে যায় এবং অনেক বন্ধুদের সাথে তার পরিচয় হয়। এক সময় সে পঞ্চগড়ের সমতল ভূমির চা বাগান তার দেখতে ভাল লাগে, তো সে ছবি তোলে এবং এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে, মানে হচ্ছে ফেসবুকে আপলোড করে। তো অনেক এই পোস্টগুলো স্কাউট গ্রুপেও শেয়ার করে। সারা দেশ থেকে অনেক বন্ধু এই ছবি দেখে খুব পছন্দ করে, তার মাধ্যমে পঞ্চগড়ের চা কেনার আগ্রহ জানায়। ঠিক আছে, তো এর একটা গল্প এখানে সাজাইছে। তারপর বাদল কি করে, সে বন্ধুদের ইচ্ছা পূরণ করার জন্য তার পরিবারের সাথে কথা বলে এবং স্থানীয় চা বাজার থেকে কয়েক কেজি চা ক্রয় করে আলাদা আলাদা প্যাকেটে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কয়েকজন বন্ধুকে পাঠায় দেয়। তো তারা খুব পছন্দ করে এটা। তারপর মোবাইল অ্যাপের মাধ্যমে বিকাশ বা নগদ বা ডাচ বাংলা ইত্যাদি যে কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে তারা টাকা পাঠায় দেয়। তো এতে অনলাইন পোস্টে তার পাঠানো চায়ের খুব প্রশংসা করে। তো এই সূত্র ধরে যেহেতু প্রশংসা করছে লোকজন, ভালো রিভিউ দিছে, তারও অর্ডার আসতে থাকে। তারপর সে কি করে, এক সময় সে একটা ফেসবুক পেজ খুলে বসে, দ্য গ্রেট টি ফ্লেভার ফ্রম পঞ্চগড়। তো এই পেজের মাধ্যমে সে আসলে একটা ব্যবসা ক্রিয়েট করে ফেলে। তারপর আর তার মানে কোনো অভাব নাই, সে অর্ডার অনেক আসে এবং সে অনুযায়ী কী করে, সে পণ্য পাঠাইতে থাকে। এই হচ্ছে একটা গল্প।
তো এই যে পণ্যগুলো পাঠাচ্ছে সে অথেন্টিসিটি মেনটেন করতেছে, খাঁটি জিনিসগুলোই পাঠাচ্ছে, কোনো ভেজাল করতেছে না, অর্থাৎ বিশ্বাসের সাথে সততার সাথে সে কী করতেছে এগুলা পাঠাচ্ছে এবং সুলভ মূল্য সে কী করতেছে মানে নিচ্ছে আর কি, মানে যেটা না নিলে না হয় কম লাভে সে এগুলা পাঠাচ্ছে। তো এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাদল মান্ডির ব্যবসার বিশেষত্বটা কি আসলে, এইটা তোমাকে এখানে কয়েক লাইনে লিখতে হবে। তো এটা তুমি কি লিখবা, ঠিক আছে? তো এটাই আমি এখন তোমাদেরকে দেখায় দিচ্ছি। তো তুমি যেটা লিখতে পারো যে বাদল মান্ডির ব্যবসার বিশেষত্ব হলো তার সততা, দক্ষতা, পরিবারের সদস্যদের সহযোগিতা, পণ্যের গুণমান, তারপরে এখানে বানানটা ভুল হয়েছে, গুণমান এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের অভিজ্ঞতা। বাদল মান্ডি তার ব্যবসার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে, ছবি তুলে এসে যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে মুহূর্তেই নেট দুনিয়ার মাধ্যমে বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। তারপর লোকজন ছবি দেখে তার পণ্য নেওয়ার আগ্রহ জানায় এবং অনেক অর্ডার আসতে থাকে। পরিবারের পরামর্শ অনুযায়ী মানসম্মত পণ্য সে সরবরাহ করে, কিছু পণ্য ডেলিভারি দেওয়ায় ভালো রিভিউ আসে এবং তার বিশ্বস্ততা বৃদ্ধি পায়। দেশব্যাপী তার পণ্যের সুনাম ছড়িয়ে পড়ে, এভাবে সে একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠে। ঠিক আছে, এইটাই ছিল তার ব্যবসার বিশেষত্ব, তার সততা, দক্ষতা, পরিবারের সহযোগিতা, তারপর হচ্ছে পণ্যের গুণমান, তথ্য প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা, এটাই ছিল তার ব্যবসার বিশেষত্ব। তারপরে আরেকটা কেস এখানে আছে, সেটা একটু দেখি। কেস নাম্বার 2, এই কেসে সুনামগঞ্জের তাহিরপুর, মানে এই গল্পটা আমি একটু বলে ফেলি যে তাহিরপুর হচ্ছে সুনামগঞ্জের একটা এলাকা। এলাকায় শুকনো মৌসুমে ধান চাষ হয়, আর বর্ষা মৌসুম যেটা পানির মৌসুম, সেখানে মানে সেই মৌসুমে এই জনপদগুলো পানির নিচে তলিয়ে যায়। তো মানুষ তেমন কি করে না, কাজ করার সুযোগ পায় না, তারা শহরে চলে যায় কাজ করার জন্য। তো সাজু এবং সজীব তারা কি করে, এই এলাকায় তারা লক্ষ্য করে যে এলাকায় টাঙ্গুয়ার হাউস যে এলাকাটা আছে সুনামগঞ্জের, এলাকায় অনেক মানুষজন ঘুরতে আসে, মানে একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়ে গেছে গা। তো তারা দুইজন কি করে, এই পর্যটকদের সাথে সারাদিন ঘুরে বেড়ায় ট্যুর গাইড হিসেবে, অর্থাৎ ভ্রমণ গাইড হিসেবে। তারা কোথায় কি আছে না আছে তারা কি করে, মানে খুঁজে দেয়। এভাবে তারা করতে করতে এক সময় তারা বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তারপর টাঙ্গুয়া ট্যুর এক্সপার্ট নামে একটা গ্রুপ তৈরি করে এবং আগত দর্শকদেরকে তারা কি করে, এই যে ভ্রমণ গাইড হিসেবে সেবা দিতে থাকে। এর পাশাপাশি তারা কি করে, কিছু পণ্য বিক্রি করে, যেমন লাল চাল, হাঁসের ডিম, তারপরে আরও অন্যান্য পণ্য বিক্রি করতে শুরু করে। তো এক সময় তারা অনেক সাফল্য পায় তারা, তারপর থেকে তারা এই ব্যবসা মানে করতে থাকে। তারা ভালো সাড়া পায়, সারা বছর এই ব্যবসা চলমান আছে। তাদেরকে ফোন করে করে এই পণ্যগুলো তারা, মানে যারা পর্যটকরা আসে তারা নিয়ে যায়। তো এই হচ্ছে এখানে গল্প, তোমরা পড়বা, আমি গল্পের সারসংক্ষেপ বললাম আর কি। তো সাজুদের ব্যবসায় সম্প্রসারণের কারণ কি, মানে সাজুদের বলতে এখানে সাজু আর হয়েছে কি সজীব, দুইজন, সাজু আর কেডা, সজীব, এখানে আছে সাজু আর সজীব, দুই বন্ধু। তো তারা ব্যবসাটাকে আরো বড় করছে কেন, এখানে কারণটা কি আসলে, এইগুলো তোমাকে এখানে লিখতে বলছে। তো তোমরা যেটা লিখতে পারো এখানে, আমি আমার মতো লিখছি, তোমরা তোমার মতো করে লিখতে পারো, সমস্যা নাই। যে সাজু ও সজীব দুই বন্ধু সুনামগঞ্জের তাহিরপুর এলাকায় বাস করে। নিচু এলাকা হওয়ায় শুকনো মৌসুমে ধান চাষ হয়, বর্ষায় পানিতে ডুবে যায়। বর্ষায় মানুষজন তেমন কাজের সুযোগ পায় না, বিদায় শহরে চলে যায়। বর্ষার সময় এলাকায় বিভিন্ন পর্যটকেরা ঘুরতে আসে। পর্যটকরা জানে না কোথায় কি আছে এসব, এজন্য ট্যুরিস্ট গাইড হলে ভালো হয়। তারা দুইজন মিলে পর্যটকদের সাথে ভ্রমণ গাইড হিসেবে কাজ করা শুরু করে। বেশ সাড়া পাওয়ায় বড় পরিসরে ভ্রমণ গাইড হিসেবে সেবা দেওয়ার জন্য টাঙ্গুয়া ট্যুর এক্সপার্ট নামে একটা গ্রুপ খোলে। সেই সাথে হাওরের কিছু পণ্যও বিক্রি করা শুরু করে। পর্যটকরা সুলভ মূল্যে পণ্য পেয়ে তার সাথে যোগাযোগের তথ্য সংগ্রহ করে নিয়ে যায়। তারপর হচ্ছে পণ্য বেচাকেনায় লাভের মুখ দেখতে পাওয়ায় তারা ব্যবসা সম্প্রসারণ করে এবং তারা সফল হয়। এটা তোমরা
এখানে লিখে দিতে পারো। তো 70 পৃষ্ঠা পর্যন্ত আমার টার্গেট ছিল। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা 70 পৃষ্ঠা পর্যন্ত কভার করলাম। সামনে ইনশাল্লাহ কেস 3 এবং আরও কয়েকটা কেস আছে, যাই সামনে 4, তারপরে আছে কিনা 4, তারপরে হচ্ছে 5 আছে মনে হয়, 4ই তো দেখতে পাচ্ছি, 4, 4টে আছে। তারপরে এখানে চক আছে, চকগুলো পূরণ করে দেওয়ার চেষ্টা করব। তো সামনের ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাবা মার কথা শুনবা, নিয়মিত পড়াশোনা করবা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।